সকলকে বলছি জয়গুরু। শুক্রবার দিন বড় মার জন্মতিথি উপলক্ষে আমাদের গোয়ালপাড়া শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের পবিত্র মন্দিরে চলে গিয়েছিলাম। আমি সুন্দর করে মন্দিরটা ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। আমাদের গোয়ালপাড়া এতটাই গোয়ালপাড়াতে আমাদের ঠাকুরের মন্দিরটা এতটাই সুন্দর, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর গুরু বোনরা নাম কীর্তন করছে, খুব সুন্দর ঠাকুরের গান গাচ্ছে। তো ওরা আমার দিদিভাই, তো একটু গানের সাউন্ডও দিয়েছি। তো গানটা তোমাদেরকেও শোনালাম, আর আমিও একটু নাম কীর্তন শুনলাম, একটু সময় বসলাম। তো বসে তারপর মন্দিরে চলে গেলাম। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে প্রথমে ঠাকুর তো দর্শন করাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার কথা শুনতে থাকো। তো আমার চোখে পড়ল ঠাকুরের শৈশব থেকে জীবনে বিভিন্ন সময়ে অমূল্য আলোকচিত্র। প্রতিটি ছবির মধ্যে যেন লুকিয়ে আছে তার আদর্শ, ভালোবাসা আর মানব কল্যাণের বার্তা। তাই সেই ছবিগুলিও তোমাদের জন্য ভিডিওতে তুলে ধরেছি, যাতে যারা মন্দিরে সেদিন আসতে পারেনি তারা ঘর থেকে বসে ঠাকুরের অনুভূতিটা কিছুটা হলেও পান। সেই জন্যই ভিডিওটা করেছি। এরপর দেখো, তোমাদেরকে সব ঠাকুরের ছবি যে লাগানো আছে দেওয়ালে, সবটা আমি ক্যামেরা করে রেখেছি। তো ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে প্রণাম করলাম। আমাদের বাড়ির যে মা, আমার হাজব্যান্ড, ছেলে, আমি যে গিয়েছি প্রণাম করলাম। প্রণাম করার পর ওরা তো প্রণাম করে বেরিয়ে গেল। তারপর আমি প্রণাম করেছি। প্রণাম করার পর বাদিকে মন্দির থেকে বেরোনোর সময়, ঠাকুরের মন্দির থেকে বেরোনোর সময় বাদিকে হলো বড় মার মন্দির আর ডান দিকে হলো বড়দার মন্দির। তো দেখতে পাবে। তো যেহেতু গিলের মানে দরজাটা বন্ধ আছে, তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো সকালবেলার দিকে খোলা ছিল, পূজা হয়েছে, আরতি হয়েছে, সবটাই হয়েছে। একটু যেতে দেরি হয়ে গেল আমাদের। এই যে দেখো, এখানে বড়দাকে দর্শন করলাম। আর চারিদিকে মন্দিরে দেখো কতটাই সুন্দর মন্দিরটা, আর চারিদিকে কতটা পরিবেশটা কতটাই সুন্দর, অপূর্ব একদম দেখতে। আর সবুজে গাছ, সেই জন্য ভিডিওটা ভালো করে করেছি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, সুপারি গাছ আর নানান রকমের গাছ আছে। তারপর আমি একটু বাইরের দিকে চলে আসলাম। সিঁড়িটা দেখাচ্ছি, দেখো কত লোকেই না ভিডিও করছে, দেখো। তারপর নিচের দিকে নেমে আমি একটু বসলাম, আবার বসে একটু নাম কীর্তন শুনলাম। এরপর মন্দিরের শান্ত ভক্তিময় পরিবেশ, নাম কীর্তন আর গুরু ভক্তদের আন্তরিক ভক্তি মনকে গভীর শান্তিতে ভরিয়ে দিল। কিছুক্ষণ বসে ঠাকুরের নাম গান শুনলাম, মনে হলো সত্যি এই শান্তি, এর মতো শান্তি কোনো তুলনা হয় না। ঠিক বললাম তো? তারপর একটু সময় বসার পর এরপর ঠাকুরের প্রসাদ গ্রহণ করার জন্য চলে গেলাম আর কি। প্রসাদ শুধু আহার নয়, আমি যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে আমি এত বড় ভিডিও করেছি, একটু ক্যামেরার সামনে না আসলে কেমন হয় বলো তো দেখি। তাই ক্যামেরার সামনে চলে আসলাম। আর ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখবে, ভালোই লাগবে। তারপর বললাম কি যে প্রসাদ শুধু আহার নয়, এটি ভক্তির আশীর্বাদ। তাই প্রসাদ গ্রহণের সেই সুন্দর মুহূর্ত এবং সকল ভক্তদের আনন্দময় পরিবেশটাও ভিডিওতে তুলে ধরেছি। আর আমাদের ঠাকুরে কি বলেছে সেটি তোমাদেরকে বলছি। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কিছু অমূল্য বাণী আর কি তোমাদেরকে বলছি।
মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, এতেই ঈশ্বরের সেবা। সত্যকে ধারণ করো, সত্যই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ভালোবাসা, সেবা ও সদাচারই জীবনের প্রকৃতি সাধনা। গুরুকে ধারণ করলে জীবনে আলোকিত হয়। তো ঠাকুরের কিছু কথা তোমাদেরকে শোনালাম। তারপর প্রসাদ খেতে বসলাম, আর যারা প্রসাদ দিচ্ছে তাদেরকেও দেখালাম, আর যারা খাচ্ছে তাদেরকেও দেখালাম। তারপর প্রসাদ খেয়ে আমি চলে আসছি। তোমরা দেখেছিলে যে এই দিক দিয়ে আমি প্রসাদ খেতে গিয়েছিলাম। আর তোমাদেরকে না একটা ফ্যান দেখিয়েছি, 2টা ফ্যান আছে উপরে, আগেকার দিনের ফ্যানের মধ্যে না লাইটও আছে, সেইটাই তোমাদেরকে দেখালাম। যেহেতু ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি না জানি না, অনেক পুরানো যুগের ফ্যান, আবার লাইট লাগানো আছে। তো যারা বসেছিল তাদের সাথে এই গল্পটা, ফ্যানের কথাটা উঠেছিল আর কি। তো দেখো এখানটা একটু, যেহেতু ফ্যান চলতেই ছিল, ফ্যানের একদম কিন্তু হাওয়া লাগতেই ছিল না। তো যাই হোক, শেষ অবধি ভিডিওটা দেখে কেমন লাগলো বলবে কমেন্ট।